আসসালামু আলাইকুম। এই তরমুজ সহ যে সকল ফলমূল দুনিয়াতে আছে, সকল ফলমূল আল্লাহর দেওয়া নিয়ামত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই নিয়ামতের আমাদের শুকরিয়া করা উচিত, যথাযথ সম্মান ও গুরুত্ব দেওয়া উচিত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের প্রতি অসম্মান করো না, কেননা এটি আল্লাহর নিয়ামত। অথচ আজকে আমরা খাদ্যের নিয়ামতকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন রকম কন্ট্রোভার্সি, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর নামে খাদ্য নিয়ে, তরমুজ নিয়ে বিভিন্ন রকম আমরা ট্রোল করছি। আজকে যদি আপনার পড়শি দেশ বা অন্যান্য দেশের দিকে লক্ষ্য করেন, এমন এমন দেশ আছে যে সব দেশে যুদ্ধ বিগ্রহ লেগে গেছে, তারা একটু তরমুজ খেতে পারতেছে না, একটা দানা খেতে পারতেছে না। আর আজকে আমরা তরমুজ নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর নামে তরমুজের অপচয় থেকে শুরু করে আমাদের লিমিট ছাড়া আমরা যে আচরণগুলো করতেছি, তা কখনো ইসলাম কখনো তা গ্রহণ করবে না, ইসলাম সম্মত নয়। আরেকটা বিষয়, তরমুজের পাশাপাশি আরেকটা বিষয় রমজানে, স্পেশালি রমজানে এসে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে তারাবির সালাত। তারাবির সালাতে পিছনের সারিতে কিছু যুবক সালাতের নামে সালাতকে ব্যঙ্গ করে টিকটক থেকে শুরু করে বিভিন্ন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছে তারা। তো কন্টেন্ট ক্রিয়েটরের নামে যে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে, সালাতকে ব্যঙ্গ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ব্যঙ্গ করা হচ্ছে। একজন মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ব্যঙ্গ করে, সে কি আর মুসলিম থাকতে পারে? তো আপনাদের কাছে আমার একটাই দাবি, যেগুলো বন্ধ করুন। যারা কন্টেন্ট ক্রিয়েটরের নামে এসব কাজে একদম নিজেদেরকে ডুবে রাখছেন, তারা একটু সজাগ হন, তাদের ঘুম থেকে একটু তারা সজাগ হন, তারা এগুলো থেকে বিরত আসেন, এমনকি হালাল হারাম সম্পর্কে আপনারা অবগত হন। আমরা মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এই সম্পর্কে আমাদের জানা উচিত, এমনকি সেই অনুযায়ী আমাদেরকে মেনে চলা উচিত। আপনি যদি নিজেকে ইমানদার ধাবিত করেন, তাহলে একজন ইমানদারকে দুনিয়াকে বলা হয়েছে, দুনিয়াকে তুলনা করা হচ্ছে যে জেলখানা শুরু। আরে জেলখানাতে যেমন কয়েদি তার জেলখানার রুলসের বাইরে যেতে পারে না, ঠিক একজন ইমানদার ব্যক্তি ইসলামী শরীয়তের বাইরে সে যেতে পারে না। ইসলামের যে হুকুম গুলো করা হয়েছে, সেই হুকুমের বাইরে সে যেতে পারে না। তো আপনি যে কাজগুলো করতেছেন, আসলে কি সেটা ইসলাম সম্মত, ইসলাম সম্মত না, এই বিষয়ে একবার ভাবুন। ভাবার পর আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে কি হাসার ছলে মানুষকে বিনোদনের নামে নিজে গুনাহগার হচ্ছেন এবং অন্যকে এই গুনাহ কাজে আগ্রহ উৎসাহ দিচ্ছেন। এই বিষয়গুলোকে আপনি একটু ভাবুন, একবার ঠান্ডা চিন্তায় ভাবুন, ভাবলে আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর মহান আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমি দোয়া করি এটাই, মহান আল্লাহ তাআলার জন্য আপনাদেরকে হেদায়েত দান করেন। আর যদি আপনাদের হেদায়েত নসিবে না থাকেন, আল্লাহ যেন আপনাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন। কারণ এত কঠোরভাবে কারণেই বললাম, কারণ সালাত নিয়ে ব্যঙ্গ করবেন, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। একজন মুসলিম হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবেন, এটা একজন মুসলিম হিসেবে আমি মেনে নিতে পারি না। এই জন্যই আপনাদের সামনে আজকের এই মেসেজটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমার যে ভুল ত্রুটিগুলো আছে, সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।